কি বিনোদদা, এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? কি আর করবো রে ভাই, কাজ কাম নেই, বাড়িতে বসে থাকতেও যে ভালো লাগছে না। কেন, তোমার কারখানার কাজ কি বন্ধ হয়ে গেছে নাকি দাদা? কারখানার কাজ তো সেই কবেই ছেড়ে দিয়েছি রে। সারা দিন খেটে খেটে যদি মজুরিটাও ঠিকঠাক মতো না পাই, তাহলে কি কাজ করতে মন চায় বল? বুঝলাম। তা এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করব তাই তো ভেবে পাচ্ছি না রে। আমি বলি কি, তুমি আমার সাথে আসো, দুই ভাই মিলে নদী থেকে মাছ ধরবো আর বাজারে বিক্রি করব, তাতে মনে হয় আমাদের সংসার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি গেলাম, আমার আবার বেশ দূরে যেতে হবে তো। কি গো, তোমার এতক্ষণে বাড়িতে ফেরার সময় হলো? বাড়িতে এসেই বা কি করব গিন্নি, মনে শান্তি না থাকলে যে কোথাও গিয়ে ভালো লাগে না। এত চিন্তা করো না তো, যা হবার হবে। তুমি বারান্দায় গিয়ে বসো, আমি থালা বাসনগুলো ধুয়ে এসে খাবার দিচ্ছি। তুমি খেয়েছো তো গিন্নি? উমা, এ কেমন কথা? তুমি না খেলে আমি কি কখনো খেয়েছি নাকি? ও হ্যাঁ, তাই তো, তুমি তো আবার আমার আগে খাও না। ওগো, কোনো কাজ কামের ব্যবস্থা কি করতে পারলে? না না, তেমন কোনো কাজ এখনো তো পাইনি, তবে দেখি কি করা যায়। দেখো, কিছু না কিছু তো করতেই হবে। আমিও তো বসে নেই গিন্নি, সারা দিন তো কাজের সন্ধানে এখান থেকে ওখান ঘুরে বেড়াচ্ছি। সামনে বর্ষার দিন আসতেছে, ঘরের চালগুলো তো সারাবার দরকার, তা না হলে যে ঘরে থাকা যাবে না। এসব চিন্তাই তো আরও আমাকে বড় বেশি অসহায় করে ফেলছে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখন ওসব কথা বাদ দিয়ে তুমি খাও তো, আমার এখনো অনেক কাজ করতে হবে। ও নিধিদা, নিধিদা, একটু এদিকে আসবে? কি রে, এখানে এভাবে একলা একলা বসে কি করিস? কি আর করব দাদা, কাজ কাম নেই, তাই তো বসে আছি। কাজ কামের আবার কি হলো? কারখানায় যাস নে? না দাদা, ম্যানেজারের সাথে রাগারাগি করে চলে এসেছি। খাটনির টাকা ও যদি দিতে না চায়, তাহলে কি সেখানে কাজ করা যায় নাকি? তুমিই বলো। সবই তো বুঝলাম, তাহলে তো বেশ বড় রকমের সমস্যার মধ্যে আছিস রে। কিন্তু আমার হাতে তো তেমন কাজের সন্ধান নেই যে তোকে একটা কাজে ঢুকিয়ে দেব। একটু দেখো না দাদা, যদি কোনো কাজ থাকে তোমার দোকানে, তাহলে আমাকে বলো একটু, কেমন? আচ্ছা ঠিক আছে, দেখি, এখানে একা একা বসে না থেকে বাড়ি যা। ওগো, সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়ালে, তা কারো সাথে কি কোনো কথা হলো তোমার? কথা তো কত মানুষের সাথেই হচ্ছে গো, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না। এই জগতে স্বার্থ ছাড়া কেউ কারো পাশে দাঁড়ায় না, আর আমরা তো গরিব মানুষ, আমাদের উপকারে মানুষ কেন আমাদের পাশে দাঁড়াবে? তুমি কোনো চিন্তা করো না তো গিন্নি, আমি তো আছি নাকি, কিছু না কিছু একটা করে দুজনে চলে যেতে পারবো। তোমার সাথে তো আমি গাছের তলাতেও থাকতে পারবো। আমি জানি গিন্নি, তোমার মতো একজনকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য। থাক, আর বলা লাগবে না, আমার লজ্জা করে অমন কথা শুনলে। এই দেখো গিন্নি, আজ কদিন বাদে একটু হাসলাম, তুমি না থাকলে এই হাসিটুকুও যে মুখে আসতো না। যত দুঃখ কষ্ট আসুক না কেন, এভাবেই হেসে খেলে কাটিয়ে দেব দুজনে। তা ঠিকই বলেছ। চুলোয় দেখো তুমি,
রান্না আবার পুড়ে না যায়। কি গো, জাল দিয়ে কি করবা এখন তুমি? দেখি কি করা যায়। মাছ মারতে যাবা নাকি তুমি নদীতে? হ্যাঁ গো বৌদি, আজ থেকে বিনোদদা রোজ নদীতে মাছ ধরতে যাবে। কি সত্যি বলছো তুমি? সত্যি বলছি বৌদি, আমি আর বিনোদদা আমার ছোট নৌকাটায় করে আজ থেকে রোজ নদী থেকে মাছ ধরব আর বাজারে বিক্রি করব। শোনো গিন্নি, তোমাকে বলিনি কেন জানো? কেন বলনি? তুমি ভাববে তোমার কর্তা জেলের কাজ করবে, এই জন্য। কোনো কাজই ছোট না, কাজ তো কাজই। প্রয়োজন পড়লে তো আমাকে মানুষের বাড়িতে কাজও করতে হতে পারে। হ্যাঁ, তার আর দরকার হবে না বৌদি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল প্রকাশ, এখন আমরা যাই। দাদা, কি অবস্থা হচ্ছে গো? মাছ কি দু একটা উঠছে জালে? আরে উঠবে উঠবে, এদিকে একটু স্রোতটা বেশি তো, তাই। তাহলে পরে আমি কি নৌকাটা ওদিকে ঘোরাবো নাকি? না না, এখানেই থাক, দেখি এবার জাল ফেলে কি হয়। প্রকাশ, জালে মনে হচ্ছে বড় কোনো কিছু আটকেছে রে। কি বলো দাদা, মাছ না অন্য কিছু মনে হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি নে রে, দেখি আগে কি ওঠে। এ কি রে, এ তো মনে হচ্ছে কোনো পুরাতন কাঁসার কলস। দাদা, মনে হয় ভেতরে কোনো গুপ্তধন আছে। কি যে বলিস, কানার কপালে আবার গুপ্তধন? তুমি একবার ভালো করে দেখো দাদা, এর গায়ে কেমন দাগ দেখা যাচ্ছে। মনে হয় কোনো রাজা বাদশারা নদী থেকে যাওয়ার সময় এটা নদীতে পড়ে যায়। চল চল, এটা নিয়ে বাড়িতে যাই, ঘরের ভেতরে গিয়ে খুলে দেখি কি আছে। ওগো, এর মধ্যে কি না কি আছে, তুমি বরং এটা যেখানে পেয়েছো সেখানেই ফেলে আসো। কি যে বলো বৌদি, এত কষ্ট করে নদী থেকে তুলে এনে এখন আবার ফেলে আসবো? তোরা চুপ কর তো দেখি, আমাকে একটু ভাবতে দে। আরে ভাবা ভাবি বাদ দিয়ে তুমি মুখটা খোলো তো দেখি। ভেতরে কি কিছু দেখা যায় দাদা? ওগো, না দেখে ভিতরে হাত দিও না, আগে ভালো করে দেখে নাও ভিতরে কিছু আছে নাকি। আমি বলেছিলাম না দাদা, ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। আমার কথা সত্যি হলো তো? ওগো, আমার যে বিশ্বাসই হচ্ছে না, এ আমি কি দেখছি। দেখো দাদা দেখো, কেমন চকচক করছে, একদম খাঁটি সোনার বাঁশপাতা। কিন্তু এত আনন্দ পাওয়ার কোনো দরকার নেই, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। কেন সাবধানে কেন থাকবো? হ্যাঁ তাই তো দাদা, বলবে তো সাবধানে কেন থাকতে হবে? শোনো, আমরা যে গুপ্তধন পেয়েছি এটা সবাই জেনে গেলে আমাদেরই বিপদ হতে পারে। তার চেয়ে ভালো আমরা যেমন আছি তেমনই থাকব, কাজকাম করব, আস্তে আস্তে সব কিছু করব, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছ দাদা, তাহলে কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। দাদা, আমাদের কাছে এত গুপ্তধন থাকতে তুমি বাঁশপাতা দিয়ে কেন ঘরের চাল দিচ্ছ? ওরে শোন, বাঁশপাতা দিয়ে যে আমাদের ভাগ্য ফিরবে, তাই তো আমি মাথার ওপর বাঁশপাতার চাল দিয়ে রাখছি। কি গো, তুমি বাঁশপাতা দিয়ে কি করবা? বাঁশপাতা দিয়ে ঘরে চাল বানাবো গিন্নি। এখন থেকে যে আমাদের সবকিছু হবে বাঁশপাতা দিয়েই। তোমার যে মাথায় কখন কি বুদ্ধি আসে। শোন প্রকাশ, আমাদের এমনভাবে চলতে হবে যাতে করে কেউ বুঝতে না পারে যে আমাদের কাছে
এত গুপ্তধন আছে। ও নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আমার মুখ থেকে কেউ জানতে পারবে না। তাই বলে এই বাঁশ পাতা দিয়ে চাল দেবে তুমি? শোনো গিন্নি, বাঁশ পাতার ঘর হলে কি হবে, ভেতরে তো সবকিছু থাকবে রাজাদের মতো, যাতে সবাই বাইরে থেকে দেখে মনে করে এরা খুবই গরিব। বাহ দাদা, বেশ সুন্দর দেখা যাচ্ছে তো। দূর থেকে দেখে মনে হচ্ছে কি দিয়ে চাল দেওয়া যেন। মানুষ মনে করবে আমরা বাঁশ পাতার ঘরে থাকি, দিন আনি দিন খাই, কেউ আমাদের সমস্যা করতে পারবে না। কিন্তু দাদা, আমরা তাহলে সোনার বাঁশপাতাগুলো দিয়ে কি করব? ওরে, সোনার বাঁশপাতা বিক্রি করে আমরা সারা জীবন আরাম আয়েশ করে কাটাবো, আর আমাদের মতো অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াবো। সত্যি বলেছ, অট্টালিকায় না থেকে এই বাঁশ পাতার ঘরে থেকেও যদি গরিব অসহায় মানুষের পাশে থাকা যায়, তাহলে বেশি সুখে থাকবো আমরা। ঠিক আছে দাদা, তাহলে এখন আমি গেলাম। তুমি যখন যা করো আমাকে জানিও, কেমন? ঠিক আছে ভাই, সাবধানে যা। আর আমি ওবেলায় তোর ওখানে আসছি। মাছ ধরতে তো যাওয়া লাগবে, তা না হলে যে খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ রে প্রকাশ, কাজ করে খেতে হবে, তা না হলে তোকেও বিয়ের পর আমার মতো বাঁশ পাতার ঘরে থাকা লাগবে।